ভোপাল জুড়ে গেছে আগরতলা থেকে। ভোপাল, এই যে শিক্ষা ভবনের সামনে আজকে আবারও সেই ছবিটায় দেখা গেল, যে ছবিটা খুব চেনা, যারা 2024 সাল থেকে ক্রমাগত দাঁড়িয়ে রয়েছেন, কোন রকমের চাকরি পাচ্ছেন না, অথচ তারা সেই জায়গায় শংসাপত্র হাতে রয়েছে। কেন এমনটা হচ্ছে তাদের সঙ্গে? তারা সবাই চাকরির জন্য কোয়ালিফাইড, এমনটাই। কারণ টেট 1 এবং টেট 2 পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, এখানে 1856 জন রয়েছেন যারা 2024 সালের বেচ, এবং তারা চাকরি টেট 1 এবং টেট 2 ক্লিয়ার করেছেন। কিন্তু তারা এখনো পর্যন্ত চাকরি পাচ্ছেন না, এখনো পর্যন্ত তাদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে না। কেন হচ্ছে না, এই প্রশ্নের উত্তর তারা খুঁজে বেড়াচ্ছেন। কখনো টিআরবিটি, কখনো শিক্ষা ভবনে গিয়ে এই প্রশ্ন করছেন, কিন্তু বলা হচ্ছে যে এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবেন না। এমনকি তাদেরকে নাকি বলা হচ্ছে প্রয়োজনে আপনারা আদালতের দ্বারস্থ হন, দপ্তরের পক্ষ থেকে ওইরকম কিছু বলা হবে না। আবার কেউ কেউ বলছেন যে তাদের যে সার্টিফিকেট রয়েছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অর্জনের ক্ষেত্রে, সেই সার্টিফিকেট যাচাই করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, তাদের বক্তব্য হচ্ছে একই ইউনিভার্সিটির সার্টিফিকেটে আগে যদি চাকরি হয়ে থাকে, তাহলে কেন আবার এখন সেই ইউনিভার্সিটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হবে? তখন নাকি শিক্ষা ভবনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগে যদি কেউ চুরি করে থাকে, এর মানে এই নয় যে এই চুরির ঘটনাকে আবার দীর্ঘায়িত করা হবে। তো এক প্রকার অনিশ্চয়তা, বিভিন্ন সময় বিভিন্ন রকমের বক্তব্য তাদের শুনতে হচ্ছে, এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাদের কিন্তু আসল উত্তর তারা পাচ্ছেন না যে চাকরি কবে হবে। তাদের কথা অনুসারে রাজ্যের শিক্ষা দপ্তরে প্রচুর সংখ্যক শূন্য পদ রয়েছে, তা সত্ত্বেও কেন এই চাকরি দেওয়ার ক্ষেত্রে বিলম্ব, সেই প্রশ্নেরই তার উত্তর তারা খুঁজছেন, এবং এখনো পর্যন্ত সেই উত্তর পাওয়া যায়নি। তারা প্রতিনিয়ত তাদের এই আন্দোলন কর্মসূচি জারি রাখবেন বলে জানিয়েছেন, যতদিন পর্যন্ত উত্তর অথবা চাকরির সেখানে নিয়োগপত্র তাদের হাতে না আসে। একেবারে তাই ভূপাল, ধন্যবাদ তোমায়। অর্থাৎ এক প্রকার বলা যায় যে চাকরির দাবি, এবং সেই চাকরির দাবিতে রাস্তায় রয়েছেন টেট উত্তীর্ণরা, এবং এখনো পর্যন্ত কোনো রকমের চাকরি মেলেনি, এবং যাকে ঘিরে এক প্রকার ক্ষোভ বাড়ছে। আগরতলার বুকে শিক্ষা ভবনের সামনের ঠিক ছবিটা ধরা পড়লো এমনই। যতগুলো বিদ্যা এখন ম্যাডাম তোমরা